এমন সময়ই একটা লোক চাদর মুড়ি দিয়ে দোকানে ঢুকলো। একটা বেঞ্চে লোকটা বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। কি কর্তা, গায়ে নতুন নাকি? কোথা থেকে আসা হলো জনাবের? লোকটা মুখে একই রকম শব্দ করতে করতে শুধু আঙুল তুলে দেখালো পূব দিকের জঙ্গলের দিকে। আরে আরে মন্টু, ওনাকে ওনাকে এক কাপ চা দাও। ঠান্ডায় কেমন কাঁপছে বেচারা। এই নিন বাবু। মন্টু চায়ের কাপটা বাড়িয়ে দিতেই লোকটা চাদর খুলে ফেললো। লোকটার বিভৎস মুখ দেখে সকলে চমকে উঠল। মন্টু কিছু বোঝার আগেই লোকটা মন্টুর হাত ধরে জোরে কামড় দিল। কামড়ে দিল, ওরে ওরে কামড়ে দিল। কামড়াচ্ছেন কেন? কামড়াচ্ছেন কেন? জলাতঙ্কের রুগী নাকি? আরে 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 পালাও হে, এ দেখছি মানুষ নয়, এ দেখছি মানুষ নয়। পালাও পালাও পালাও। যে যেদিকে পালালো। মন্টু হাতের গরম কেটলির এক ঘা দিল ওই লোকটার মাথায়। লোকটা বিভৎস চিৎকার করে উঠল। মন্টুও পালালো হরিনাথের পিছু পিছু। আরে ও হরি দাঁড়া দাঁড়া, আমি কই যাব? ও যে বেটা আমার দোকানেই বসে আছে। তুই 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 আমার বাড়ি চল আজ রাত। কাল সকালে বাকি দেখা যাবে খুনি। হ্যাঁ। পরদিন সকালে গ্রামের সকল লোকজনকে নিয়ে হরিনাথ, করিম ও পরিতোষবাবু চায়ের দোকানে ফিরল। বলি, ও হরিদা, মন্টু কই? ও বেটার কাল রাত থেকে তো দারুণ জ্বর। হাতের ক্ষতই মলম পট্টি করে দিয়েছি, এখন ঘুমাচ্ছে দেখে আর ডাকিনি। সে ভালো করেছেন, এখন ভালো করে চেয়ে দেখুন। ওই দেখুন চায়ের দোকানের সামনে লোকটা যে শুয়ে আছে। সকলে ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। হরিনাথ লোকটার হাতের নাড়ি দেখে বলল, হ্যাঁ, এই যে মরা। তবে এ মরা যেমন তেমন মরা নয় হে, এ যে দেখি বেশ কদিন আগের মরা, গন্ধ ছেড়ে দিয়েছে যে। এ যে কি বললে হরি? কালই তো লোকটা চায়ের দোকানে এলো, এসব কি বলছো কি? সেটাই তো আমি নিজেও বুঝতে পারছি না কিছু। আরে আরে তাই ভাবি, হ্যাঁ, লোকটার মুখটা বড় চেনা চেনা লাগছে। এ তো হুমায়ুনপুরের হাজি চাচা, কদিন হলো মারা গেছেন। আমরাই তো জানাজাতে গেছিলাম।